হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি ছাদ বাগানে বিশেষ কিছু কীট পতঙ্গর আক্রমণ নাশক নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওর আলোচনার যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যকর। আপনার ছাদ বাগানে যদি এই মুহূর্তে লেবু এবং আমের গাছ থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে আপনার কাছে। আপনি যদি অবশ্যই একজন সফল ছাদ বাগানি হতে চান, এই দুটি কীটনাশক অবশ্যই আপনার জানতে হবে। তো কী সেই কীটনাশক, এই কীটনাশকগুলো ব্যবহার পদ্ধতি, কীভাবে প্রয়োগ করলে গাছপালা ভালো থাকবে, এবং এই কীটনাশকের প্রয়োগ পদ্ধতি এবং এর অতিরিক্ত ব্যবহারে কী কুফল হতে পারে, তাই নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত দুটি কীটনাশক নিয়ে। দুটি বিপরীতধর্মী কীটনাশক। এই দুটি কীটনাশক যদি আপনাদের ছাদ বাগানে থেকে থাকে, তাহলে লেবু থেকে আম সমস্ত ধরনের গাছগুলোকে আপনারা সুরক্ষিত রাখতে পারবেন যে কোনো ধরনের কীটপতঙ্গের আক্রমণ থেকে। মূলত এই সময়ে লেবু এবং আম সমস্ত গাছকে পরিচর্যা করতে হচ্ছে আগামী দিনে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য। এবং কিছু কিছু লেবু গাছে, যেমন আমার পাশে একটি কমলা লেবু গাছ দেখতে পাচ্ছেন, কিছু কিছু লেবু গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণ নতুন পাতা আসছে, কচি পাতা আসছে। এই কচি পাতা আসার সঙ্গে সঙ্গে কিন্তু লেবু গাছে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই নানা ধরনের সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে লেবু গাছের কচি পাতা কিন্তু কাণ্ডের মাঝ বরাবর বা লেবু গাছের কাণ্ড বরাবর কিন্তু কেটে দিয়ে যাচ্ছে। এক ধরনের পতঙ্গ আছে যারা কিন্তু মূলত এই লেবু গাছের কচি পাতার উপরে আক্রমণ করতে পারদর্শী। তারা কিন্তু এই রাতের বেলায় এসে লেবু গাছের কচি পাতার উপরে আক্রমণ করে। এই কচি পাতার আক্রমণ করার সঙ্গে সঙ্গে পাতাগুলো কিন্তু আড়াআড়ি লম্বালম্বি কেটে ফেলে দিয়ে যায়। দেখবেন এমনটা কাটবে যেমন ধারালো ব্লেড দিয়ে বা তরোয়াল দিয়ে কাটছে। যদি ছাদ বাগানে নতুন কোনো কচি পাতা আসে গাছের, তাহলে আপনারা অবশ্যই কোনো ভারী মানের কোনো ফাঙ্গিসাইড, কোনো ভারী মানের কীটনাশক প্রয়োগ করবেন না। এক্ষেত্রে আপনারা যে কীটনাশকটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক। এই ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি বাজারে পেয়ে যাবেন, বিভিন্ন নামে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে জোস নামে আছে। আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের 17.18 SL গ্রুপের, আমি একটু ভিডিওর কাছ থেকে দেখাই, 17.18 SL গ্রুপের যে কীটনাশকটি আছে, এটি কিন্তু এই ধরনের পাতা খাওয়া পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাতা কেটে দেওয়া পোকা, ফুল কেটে দেওয়া পোকা, বিভিন্ন ধরনের জাপ পোকা, মিলিবাগ, প্রাথমিক পর্যায়ে অর্থাৎ শুরুতেই আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন, তাহলে এই ধরনের কিন্তু কীট পতঙ্গ নাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, এইগুলো কিন্তু খুব ব্যবহার করতে পারেন। যদি আপনাদের গাছে অতিরিক্ত মাত্রায় হয়ে যায়, আপনি কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক দিয়ে কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার দূর করতে একটু বেগ পেতে হয়, অর্থাৎ একটু দেরি হতে পারে। তাই এক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটি হচ্ছে, এক্ষেত্রে সাইপারমেট্রিন গ্রুপ অবশ্যই আপনার কাছে থাকবে। সাইপারমেট্রিন গ্রুপের আমি দেখতে পাচ্ছি এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো অত্যন্ত উন্নত মানের এবং হাই কোয়ালিটি সম্পূর্ণ। আপনারা যারা ছাদ বাগান করেন, যারা বেগুন চাষ করেন, যারা লেবু চাষ করেন, যারা লেবু বাগান আছে, আম গাছ আছে, বিভিন্ন ধরনের পোকার মারাত্মক ধরনের আক্রমণ করেছে, তারা ক্ষেত্রে আমি একটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপার ভারত এবং বাংলাদেশ উভয় জায়গায় কিন্তু একই নামে পাওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশে যদি না পাওয়া যেতে পারে, আপনারা সাইপারমেট্রিন গ্রুপের যে কীটনাশকটি আছে, সাইপারমেট্রিন গ্রুপের এই সাইপারমেট্রিনের যে ডোজগুলো আছে, ডোজগুলো অবশ্যই দেখে নিয়ে এই গ্রুপের সমস্ত কীটনাশকগুলো আপনারা কিনবেন। মূলত আপনার ছাদ বাগানে লেবু, আম, বেগুন, বিভিন্ন ধরনের আঙুর, সবেদা, পেয়ারা, বিভিন্ন ধরনের ড্রাগন, সমস্ত ধরনের কীটনাশক যদি প্রয়োগ করতে হয়, আমি বলবো আপনার ছাদ বাগানে এই দুটি গ্রুপ, অর্থাৎ সাইপারমেট্রিন গ্রুপ এবং ইমিডাক্লোপিড গ্রুপ, এই দুটি গ্রুপের কীটনাশক যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবার আসি, এই দুটি কীটনাশক কখন কিভাবে প্রয়োগ করব। ধরুন একটা প্রাথমিক পর্যায়ে
আপনার লেবু গাছে কচি পাতা আসছে এবং সবেমাত্র কিছু পোকার আক্রমণ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কখনো এই সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটি প্রয়োগ করবেন না। কেন প্রয়োগ করবেন না এবার বলি। সাইপারমেথ্রিন একটি হাই ডেফিসিয়েন্সি গ্রুপের কীটনাশক, এটি একটি উন্নত মানের কীটনাশক। লেবু গাছের যখন কচি পাতা আসে, যখন ফুল আসে, তখন কিন্তু এটি কিন্তু প্রয়োগ করা যায় না, কারণ এটি একটি হাই ডেফিসিয়েন্সি বললাম, একটু উচ্চমাত্রায়। এই উচ্চমাত্রার কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছের কচি পাতার উপরে, কচি কাণ্ডের উপরে, কচি ফুলের উপরে প্রয়োগ করা যায় না। তখন আপনারা কিন্তু এই প্রোপেক সুপার, সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার আপনারা প্রয়োগ করবেন না। তখন কি প্রয়োগ করবেন? তখন আপনারা ইমিডাক্লোপিড 17.18 SL গ্রুপের যে কীটনাশকটি বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে, এই কীটনাশকটি কিন্তু প্রয়োগ করবেন। ইমিডাক্লোপিড গ্রুপ 17.SL, এই যে SL গ্রুপের যে কীটনাশকটি আছে আপনাদের অবশ্যই আমি দেখাচ্ছি, যদিও ক্যামেরায় একটু উল্টো দেখাচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটি কিন্তু ইমিডাক্লোপিড গ্রুপের 17.18 SL গ্রুপ। তো এটি কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন, কারণ এটি একটু হালকা ডোজের। প্রাথমিক অবস্থায় শুরুর দিকে যদি আপনি এটি প্রয়োগ করতে পারেন, আপনার একদম সমস্যার সমাধান দূর হয়ে যাবে। কিন্তু ধরো দেখুন, আপনি প্রয়োগ করছেন, প্রয়োগ করে কিন্তু কোনোভাবেই আপনি সমাধান করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সাইপারমেথ্রিন প্রয়োগ করতেই হবে। যে যাই বলুক, যত ছাদ বাগানি আপনাকে যত কীটনাশক সাজেস্ট করুক, আপনাকে কিন্তু এই দুটি গ্রুপের কীটনাশক যদি আপনি রাখেন ছাদ বাগানে এনি গাছের জন্য, যে কোনো গাছের জন্য কিন্তু এটি অত্যন্ত উপযোগী, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো ফ্রেন্ডস, এই দুটি কীটনাশক প্রয়োগ করুন। এছাড়াও কিছু ফাঙ্গিসাইড আছে, সেই ফাঙ্গিসাইড সম্পর্কে আমি অন্য একদিন আলোচনা করব। প্রাথমিক পর্যায়ে আজকে দুটি কীটনাশক, একটি হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, একটি হচ্ছে ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক। দুটি কীটনাশক কখন ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা অনেকে বুঝতে পারি না, সেই সম্পর্কে বোঝার জন্য একটা সাধারণ একটি টিউটোরিয়াল আপনাদের দিয়ে দিলাম। অর্থাৎ এক কথায়, গাছের প্রাথমিক কন্ডিশনের দিকে অল্প অবস্থায় আপনি সবসময় ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন, এবং যখন মারাত্মক একটা কন্ডিশন হয়ে যাবে, কোনোভাবেই আপনি আক্রমণ ঠেকাতে পারছেন না, সেক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক সুপার আপনি প্রয়োগ করবেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি স্যাটিসফাইড হয়ে থাকেন, আজকের ভিডিওটা দেখে যদি আপনার অবশ্যই যদি কোনো কোয়ারি দূর হয়ে থাকে, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং এই যে সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সম্পর্কে বিস্তারিত তথ্য, এ সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি সে সম্পর্কিত আপনাদের একটা বিস্তারিত তথ্য দিয়ে জানিয়ে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।